Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা রাজশাহী বোর্ড 2020 সালে ন্যারেশনের একটি প্রশ্ন এসেছে সেটি আমরা আজকে সমাধান করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ন্যারেশনের যে প্রশ্নটি যেভাবে থাকে সেটা হচ্ছে কোয়েশ্চনটা এভাবে থাকে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। তো আমরা প্রথমে আমাদেরকে যে ডিরেক্ট স্পিচে যে টেক্সটটি দিবে আমরা ওইটা আগে পড়ে নিব। তো where do you like to go said the ticket officer. where do you like to go, তুমি কোথায় যেতে চাও said the ticket officer বলল। to রাজশাহী said the lady, ভদ্রমহিলা বললেন রাজশাহীতে। বেসিক্যালি টু রাজশাহী কথাটা কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, বাট আমাদের যখন ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করতে হয় তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এটাকে ব্যঙ্গে সম্পূর্ণ বাক্যে লিখতে হয়। তো এটা সম্পূর্ণ বাক্যটা হলো আই লাইক টু গো টু রাজশাহী। এই জায়গায় টু রাজশাহীতে বলা উচিত ছিল আই লাইক টু গো টু রাজশাহী। ওকে, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস, কতগুলো টিকিট আপনার প্রয়োজন অ্যান্ড অফ হুইচ ক্লাস এবং কোন শ্রেণীর। 3 ফার্স্ট ক্লাস টিকিটস, 3টে ফার্স্ট ক্লাস টিকিটস। এটাও কিন্তু সংক্ষিপ্ত আকারে আছে বাক্যটা। তো এটা সম্পূর্ণ বাক্যটা হচ্ছে আই নিড 3 ফার্স্ট ক্লাস টিকিটস, আমার 3টি ফার্স্ট ক্লাস টিকিট দরকার। হিয়ার আর দ্য টিকিটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। এই হলো আপনার টিকিট অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা, এবং এগুলোতে আপনার খরচ পড়বে 3000 টাকা। তো এই হলো টেক্সট, সম্পূর্ণ টেক্সটই। তো এটা এভাবে আমি যেভাবে পড়েছি এভাবে বাংলা অর্থ সহ পড়ে বুঝতে হবে, এবং বুঝে এটুকু বুঝতে হবে যে এখানে কে কাকে বলছে কথাগুলো। তো আমরা এখানে দুইজন ব্যক্তি পেয়েছি, একজন হচ্ছেন টিকিট অফিসার আর একজন হচ্ছেন ভদ্র মহিলা, লেডি অ্যান্ড দ্য টিকিট অফিসার। ওকে, তো এই হলো দুইজন ব্যক্তির মধ্যে কথাবার্তা। সো এখন চলুন আমরা আনসারটা লিখি। তো প্রথম হচ্ছে হোয়ার ডু ইউ লাইক টু গো সেড দ্য টিকিট অফিসার, মানে তুমি কোথায় যেতে চাও টিকিট অফিসার বললেন, অবশ্যই এটা ভদ্র মহিলাকে বলছে। সো আমরা যেহেতু বাক্যটা প্রশ্নবোধক তাহলে আমরা প্রথমে বলবো দ্য টিকিট অফিসার আস্কড, যেহেতু প্রশ্নবোধক বাক্য সো এখানে আর সেইড লেখা যাবে না, তখন আস্কড লিখতে হবে রিপোর্টিং ভার্বটা। তো টিকিট অফিসার আস্ক দ্য লেডিস, যে লেডিকে জিজ্ঞেস করলেন। বাক্যের শুরুতে আমরা কিন্তু কে কাকে কোন কথাটা বলছে এটা মেনশন করে দেবো, উল্লেখ করে দেবো। যেমন টিকিট অফিসার ভদ্র মহিলাকে বলছে, সো আমি এই জন্য বললাম দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি, এটা না বলে যেমন দ্য টিকিট অফিসার আস্কড এটাও হতো, কিন্তু আমার লেডিকে জিজ্ঞেস করলো এই জন্য লেডিকে আমরা প্রথমবার উল্লেখ করে দিলাম। দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি, আর যেহেতু বাক্যটা প্রশ্নবোধক সো এখানে WH ওয়ার্ড আছে, সো WH ওয়ার্ডটা আমরা লিখবো দেন হোয়ার আছে হোয়ার। আর এই বাক্যটা নর্মালি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেমন শি লাইক ডু লাইক টু গো, মানে ইউ লাইক টু গো। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে আমাদেরকে নিয়ে যেতে ফার্স্ট ইনডিফিনিট। তো ডু ইউ লাইক টু গো মানে হচ্ছে ইউ লাইক টু গো। তো ইউ বলতে তুমি কোথায় যেতে চাও, তুমি বলতে এখানে কে, তুমি বলতে এই যে ভদ্র মহিলা, তো ভদ্র মহিলার পরিবর্তে আমরা এখানে শি লিখবো। ওকে, তো শি, আর এর বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে ফার্স্ট ইনডিফিনিটে। তো লাইক থেকে হয়ে যাবে লাইকড, কারণ ফার্স্ট ইনডিফিনিট চলে যাবে। তো ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে B2, যেমন ভার্বে B2 বসে সাবজেক্টের পরে, তো লাইকের B2 হচ্ছে লাইকড। তো শি লাইক টু গো। তো বাক্যটা হচ্ছে হোয়ার ডু লাইক টু গো সেড দ্য টিকিট অফিসার। তো এটা আনসারটা হচ্ছে দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি হোয়ার শি লাইক টু গো। তারপর হচ্ছে টু রাজশাহী সেড দ্য লেডি, বা মহিলা বললেন রাজশাহীতে। বেসিক্যালি টু রাজশাহীতে বাক্যটা যদি এরকমভাবে থাকে তাহলে আমরা কিন্তু ইনডিরেক্ট নারেশন নিয়ে নিতে পারবো না, ইনডিরেক্ট নারেশনে নেওয়া যাবে না। সো এটাকে আমাদেরকে ব্যঙ্গে সম্পূর্ণ বাক্যটা জানতে হবে। মহিলা যখন প্রশ্ন করছে যে তুমি কোথায় যেতে চাও, তাহলে সে ভদ্রমহিলা বলছে রাজশাহীতে। বেসিক্যালি কথাটা হচ্ছে আমি রাজশাহীতে যেতে চাই, হবে আই লাইক টু গো টু রাজশাহী। যেভাবে প্রশ্ন করেছে সেভাবে যদি উত্তরটা আমরা সাজাই যে হোয়ার ডু লাইক টু গো, তুমি কোথায় যেতে চাও, তবে হবে আই লাইক টু গো টু রাজশাহী, আমি রাজশাহীতে যেতে চাই। বাট এখানে মহিলা খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর দিয়েছে। সো সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে ডিরেক্ট নারেশনে দিয়ে দেয়, ইনডিরেক্ট নারেশন করার সময় অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে, তারপর এটাকে ইনডিরেক্ট নারেশনে নিতে হবে। সো আমি যদি এখন এই টু রাজশাহী কথাটাকে সম্পূর্ণ আকারে লিখি তাহলে হবে আই লাইক টু গো টু রাজশাহী, তো আমি রাজশাহীতে যেতে চাই। তো সেড দ্য লেডি বললেন। তো এখন যদি আমি এটাকে ইনডিরেক্ট নারেশনে নেই তাহলে হবে দ্য লেডি সেইড অথবা রিপ্লাইড দ্যাট, দ্য লেডি সেইড অথবা রিপ্লাইড দ্যাট। এই কথাটা কে বলছে, লেডি বলছে, কিন্তু বললেও হবে। আবার উত্তরও যদি বলি, যেহেতু প্রশ্ন করছে সে অবশ্যই রিপ্লাই দিছে, আনসার দিছে। সো আমরা এখানে লিখতে হবে দ্য লেডি সেইড অথবা লেডি রিপ্লাইড অথবা দ্য লেডি আনসার্ড। তারপরে যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ সো নিয়মের দ্যাট বসবে। তারপর আছে বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সো এটা চলে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, যেমন শি লাইক টু গো টু রাজশাহী।
তারপরের বাক্যটা হচ্ছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস, তুমি কতগুলো টিকিট কিনতে চাও এবং অফ হুইচ ক্লাস এবং কোন শ্রেণীর, এই কথাটা টিকিট অফিসারে বলছে। সো এখানে কে কাকে বলছে বলা নেই, তো আমাদেরকে কথাটা শুনে বুঝে নিতে হবে কে কাকে বলছে। তো এখানে টিকিট অফিসার মহিলাটিকে বলছে। সো আমরা এখানে লিখবো, যেহেতু প্রশ্নবোধক, দ্য টিকিট অফিসার লিখে পরে আস্কড কথাটা লিখবো, সেইড লেখা যাবে না যেহেতু প্রশ্নবোধক। দ্য টিকিট অফিসার আস্কড হার, তাকে জিজ্ঞেস করলো, বলে ভদ্রমহিলা পরিবর্তে আমরা হার দিয়েছি এখানে। দ্য টিকিট অফিসার আস্কড হার, টিকিট অফিসার ভদ্রমহিলাটিকে জিজ্ঞেস করলো। সো এখানে বলবো তাকে জিজ্ঞেস করলো, মানে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো। এরপর যেহেতু এখানে প্রশ্নবোধক বাক্য, সো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। সো হাউ মেনি টিকেটস, আমরা হাউ মেনি টিকেটসটা রেখে দিলাম। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড টু বাই, তোমার কতগুলো প্রয়োজন, কতগুলো তোমার প্রয়োজন। তাহলে তোমার বলতে না কার, এখানে ভদ্রমহিলা, তো ভদ্রমহিলা হয়তো শি নিব। তার বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেমন ইউ নিড টু বাই, তো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট চলে যাবে, তাহলে শি, নিড থেকে হয়ে যাবে নিডেড, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নিলে বার্বের বি টু হয়, তো নিডের বি টু হচ্ছে বি টু হচ্ছে নিডেড। সো শি নিডেড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস। তাহলে বাক্যটা হচ্ছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস। তো এটাকে যখন আমরা ইনডাইরেক্ট নারেশন নিব তখন হবে দ্য টিকেট অফিসার আস্কড হার হাউ মেনি টিকেটস শি নিডেড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস। 3 ফার্স্ট ক্লাস টিকেটস, 3টা ফার্স্ট ক্লাস টিকেটস। তো এই কথাটাও কিন্তু সংক্ষিপ্ত আকারে আছে, তো এটা বিস্তারিত যদি আমরা দেখি তাহলে হবে আই নিড 3 ফার্স্ট ক্লাস টিকেটস, আই নিড 3 ফার্স্ট ক্লাস টিকেটস, আমার 3টা ফার্স্ট ক্লাস টিকিট দরকার। সো এই কথাটা বলছে ভদ্রমহিলা। সো দ্য লেডি, তো দ্য লেডি সেইড অথবা রিপ্লাইড দ্যাট, আমরা যেহেতু উত্তর দিচ্ছে সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য লেডি সেইড দ্যাট বা রিপ্লাইড দ্যাট বলতে পারি, রিপ্লাইড দ্যাট বলতে পারি যেহেতু উত্তর দিয়েছে। আবার ওই সেইড দ্যাটও বললে হবে, দ্য লেডি সেইড দ্যাট অথবা দ্য লেডি রিপ্লাইড দ্যাট। তারপর শি নিডেড টু বাই 3 ফার্স্ট ক্লাস টিকেট, শি নিডেড কেন হলো, কারণ বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, বলছে আই নিড, তখন বলছিল আই নিড 3 ফার্স্ট, আমার 3টা ফার্স্ট ক্লাস টিকিট দরকার। আমি বলতে এখানে ভদ্রমহিলা, তো ভদ্রমহিলা হচ্ছে শি। আর এই যেহেতু আছে বাক্যটা সাবজেক্ট প্লাস বি1, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স যাবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট মানে হলো সাবজেক্ট প্লাস বি2, তো নিডেড বি2 হচ্ছে নিডেড, তো শি নিডেড টু বাই 3 ফার্স্ট ক্লাস টিকিটস। হিয়ার আর দ্য টিকিটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা, এই হলো আপনার টিকিট এবং এগুলো খরচ 3000 টাকা। তো এই কথাটা কে বলছে, এই কথাটা টিকিট অফিসার বলছে। তো এখানে কথার সুন্দর জন্য আমরা দেন কথাটা ইউজ করতে পারি, তারপর বা তখন। তো এই কথাটা বললেও চলবে, না বললেও চলবে। তো এখানে কথার সুন্দরের জন্য আমরা দিয়ে দিলাম দেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো দেন দ্য টিকিট অফিসার টোল্ড হার দ্যাট অথবা দ্য টিকিট অফিসার সেড দ্যাট, টোল্ড দিলে অবশ্যই শেষে হার দিতে হবে, আর যদি আমরা সেড দিই তাহলে হার দেওয়ার দরকার নেই। দেন দ্য টিকিট অফিসার টোল্ড হার said that there are the tickets, হেয়ার থাকলে দেয়ার হয়, আমরা জানি ডিরেকশন থেকে নিরীক্ষণ করার সময় হেয়ার থাকলে দেয়ার হয়। তো এই হেয়ার দেয়ার আর বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে, আর থেকে হয়ে যাবে ওয়ার, ফার্স্ট টেন্সে যাবে আর থেকে ওয়ার, দেয়ার ওয়ার দ্য টিকেটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা, আর দে উইল থেকে জানি উড হয়ে যায়, উইল থেকে আমরা জানি উড হয়ে যায়, তাহলে দে উড কস্ট দে উইল কস্ট ইউ 3000 টাকা, এগুলো আপনার 3000 টাকা খরচ। তাহলে আপনার খরচ, আপনার, তাহলে আপনার বলতে তার, তাহলে দে উড কস্ট হার 3000 টাকা। তো সম্পূর্ণ বাক্যটা হচ্ছে হেয়ার দ্য টিকেটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। এটাকে আমরা যখন ইন্ডিগনেশন করছি তখন হয়ে যাবে দেন দ্য টিকিট অফিসার টোল্ড হার অথবা সেইড দ্যাট দেয়ার আর 3 টিকিটস অ্যান্ড দে উড কস্ট হার 3000 টাকা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।